কিভাবে মুরগির পায়ের রেসিপিটি তৈরি করলাম, ঠিক এভাবে রান্না করবেন, খেতে সবাই পছন্দ করবে। আর এই রেসিপিটি বেশি রুটি দিয়ে খেতে ভালো লাগে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার বন্ধুরা, চিনি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো মুরগির পা। এখানে আমি 6খানা মুরগির পা নিয়ে নিয়েছি। তো আপনারা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি কিভাবে মুরগির পায়ের রেসিপি তৈরি করছি। মুরগির পায়ের চামড়াগুলো ছেলার জন্য গরম জল করে নেব। হয়ে যাবে, বেশি দেব না। এর ভালো করে ফুটিয়ে গরম করে নেব। জল ফুটিয়ে ভালো করে গরম করে নিয়েছি, এবার নামিয়ে নেব। এবার পাগুলো দিয়ে দিব। প্রথমে একটা পা দিব, এভাবে নেড়ে চেড়ে নেব। পাটা হয়ে গেছে, এবার তুলে নেব। এই যে দেখুন কত সুন্দরভাবে চামড়াগুলো ছেড়ে আসছে। মুরগির পাটার চামড়া ভালো করে তুলে নিয়েছি, এবার এখানে রেখে দেব। এবার সবগুলো একভাবে করে তুলে নেব। মুরগির পায়ের চামড়াগুলো ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার এই যে নখগুলো আছে এগুলো কেটে নেব। এভাবে করে কেটে নেব, এগুলো ফেলে দেব। হয়ে গেছে, এটা গোটা নিয়ে নেব, আর কাটবো না। এভাবে করে সবগুলো পা কেটে নেব। আবারও একটা হয়ে গেছে, জলে দিয়ে দেব। পায়ের নখগুলো কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এগুলোকে সাইডে রাখবো। পা রান্না করার জন্য দিয়ে দেবো কড়াইয়ে সর্ষের তেল। ফোড়নে দিয়ে দেবো অল্প জিরে। জিরেগুলোকে হালকা ভেজে নেব। এবার দিয়ে দেবো কুচি করে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নেব। পেঁয়াজগুলোকে লাল করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো আদা রসুন বাটা। ভালো করে ভেজে নেব। আদা রসুন বাটা ভালো করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিব কেটে রাখা পাগুলো। ভালো করে মিশিয়ে নেব। এর পাগুলোকে হালকা ভাজবো। পাগুলো হালকা করে ভেজে নিয়েছি। এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। প্রথমে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, সবজি মশলা, হলুদ গুঁড়ো, বেটে রাখা শুকনো লঙ্কা 1 চামচ, করে দিব টমেটো কুচি, শেষে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব। এবার ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি। এবার ভালো করে মশলা আর পাগুলোকে ভেজে নেব। ভালো করে ভেজে নিয়েছি, মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দিব ঝোলের জন্য জল।
বেশি জল দিলাম না, হয়ে যাবে। ঝোল ঝোল করবো না, গামাখা মাখা থাকবে। এবার ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নেব। ঝোল ভালো করে ফুটে গেছে, এবার দিয়ে দিব গরম মশলা আর জিরা বাটা, সে দিয়ে দিব মিট মশলা। এবার ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। ঝোলটা আরও শুকিয়ে নেব। তারপরে হয়ে যাবে রেসিপিটি তৈরি। ঝোলটাকে ভালো করে ফুটিয়ে শুকিয়ে নিয়েছি, তৈরি হয়ে গেছে মুরগির পায়ের রেসিপি। তো এবার নামিয়ে নেব। একটা অসাধারণ সেন্ট বেরিয়েছে, মনে তো হচ্ছে এখনই খেয়ে নেব মনে হয়। দেখুন কত সুন্দর কালার হয়েছে। আপনারা তো দেখলেন আমি কিভাবে মুরগির পায়ের রেসিপিটি তৈরি করলাম। ঠিক এভাবে রান্না করবেন, খেতে সবাই পছন্দ করবে। আর এই রেসিপিটি বেশি রুটি দিয়ে খেতে ভালো লাগে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা বন্ধুরা।